نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সম্মানিত বিহার সম্মানিত সংবাদবৃন্দ সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী এবং সকল রাজনীতি সংগঠন বৃন্দগণকে আমাদের সিলেটগঞ্জ সিটি কর্পোরেশন ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ ও পান্ডাল অভিনন্দন শুভেচ্ছা জানাই আমাদের সিলেটগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস সাহেব দামাত বারকাতুহুম আল্লামা মাহমুদ হোসেন দামাত বারকাতুহুম এন্ড হেফাজতে ইসলাম বাংলাদেশ সকল নেতাকর্মী বৃন্দগণকে আমাদের সিলেটগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সম্মানিত উপদেষ্টা মন্ত্রীবৃন্দগণকে এবং লক্ষ্য করি বাংলাদেশ সরকারকে আমি এক নাদানে আপনাদের সামনে আজকে দু চারটি কথা বলবো দেশের বিষয় নিয়ে, যদি মহারব্বে করিম আমাকে তৌফিক দান করেন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী 10ই নভেম্বর 2025 বাংলাদেশে মন্ত্রণালয় সকল মন্ত্রী পরিষদ বাংলাদেশের সরকারের কাছে আমি একটি আবেদন করি। আগামী 10ই নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশ সমাবেশ করবেন একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। সেটি লক্ষ্য উদ্দেশ্যটাই হলো বাংলাদেশ কাদিয়ানি একটি দল আছে, ওনার জন্ম হয়েছে পাকিস্তান এবং সকল বিভিন্ন দেশে যা তার নেতারা ছিল এবং তাদের ঝড় ছিল, তার দলের নেতারা ছিল বিভিন্ন দেশে। সেই দেশেই তা পাকিস্তান এবং অন্যান্য দেশে পাকিস্তানের সরকারে তাদেরকে অমুসলিম ঘোষণা করেছেন। আমাদের দেশেই ওনাদের একটি দল আছে, এই দলটাই হলো কাদিয়ানি অমুসলিম। তারা বিত্তানুভূতি দাবি করে বাংলাদেশ হেফাজতে ইসলাম এইটাই লক্ষ্য নিয়ে আগামী 10ই নভেম্বর সমাবেশ করবেন ইনশাআল্লাহ। এই সমাবেশের মধ্য দিয়েই আগামীতেই এই সংগঠনটাকে অমুসলিম ঘোষণা করার জন্য বাংলাদেশের সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। আর যদি তারা অমুসলিম ঘোষণা করার পর বড় বড় কথা বলে, তারা একটা মাহফিল করে, সেই মাহফিলটাকেই ধ্বংস করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর যদি তারা বড় বড় কথা বলে এই নভেম্বর পরেই জানুয়ারিতেই তারা যদি সমাবেশ করে, তাদের জলসা করে, ইনশাআল্লাহ তাদের জলসাকে তারা বড় বড় কথা বলেই হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং উলামায়ে কেরাম তাদের কল্লা খেটেই বঙ্গ নদীতে ফেলে দেওয়া হবে ইনশাআল্লাহ। শেখুল হাদিস দামাত বারকাতুহুম বর্তমানে বাংলাদেশের মধ্যে একজন, ওনার গর্জেই কাদিয়ানিরা বাংলাদেশ থেকে পালাতে হবে, যেহেতু বাংলাদেশের কোনো সরকার বর্তমানে নেই স্থায়ী। ইনশাআল্লাহ আগামীতে নির্বাচন করি উনি সংসদও যাবেন শেখুল হাদিস দামাত বারকাতুহুম, আমাদের আশা এবং প্রত্যাশা। যেহেতু আমি ওনার পাশে আছি ইনশাআল্লাহ, যেহেতু সহযোগিতা করার ইনশাআল্লাহ আমি সহযোগিতা করব এবং আমাকে উনি সহযোগিতা করবেন আমাদের মন্ত্রণালয়, আমাদের সিটি কর্পোরেশনের বিষয় নিয়ে। আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হেফাজতে ইসলামকে স্বাগতম জানাই, যেহেতু আগামী নভেম্বরে এই সংগঠনটাকে কাদিয়ানি অমুসলিম ঘোষণা করার জন্য সকলকে আন্তরিক মুবারকবাদ জানাই। বলি আজকে বক্তব্য সমাপ্ত করলাম। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে মাঠের মধ্যেই আগামী বার্ষিক পরীক্ষা পরে যতগুলো সমাবেশ হবে সমাবেশের মধ্যে যোগ দিব হেফাজতে ইসলামের মধ্য দিয়ে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ইসলামের বিরুদ্ধে যারা এই কথাই বলবে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ মাঠের ময়দানে সমাবেশ করা হবে। বলে আজকে বক্তব্য সমাপ্ত করলাম। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।